ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালায়নি, আমি ছিলাম। পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায় আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। কেটে খাওয়ানো হচ্ছে, সেই ছবি দেখানো হচ্ছে, সেই ছবি আমার কাছে এসেছিল, আমি ছবিটা সোশ্যাল মিডিয়াকে সবাইকে দিয়েছে। সোমনাথ শ্যাম কে, হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে? এ তো সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে? এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে, যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএতে সিপিএম কংগ্রেস আছে। আমাদের তো ডিএনএতে সিপিএম নেই। তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে। সিপিএমের নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারই করতো, ওখানে কে জানে না এটা কী করে কন্ট্রাক্টরি পেয়েছে। সামনগর রাতপুরের সমস্ত মানুষ জানে, যখন বিদ্যুৎ গাঙ্গুলি বেঁচে ছিলেন তখন। এইসব মুখ খোলাবেন না, মুখ খোলালে অনেক কিছু কথা মুখ থেকে বেরিয়ে বলেছেন উনি যে এরপরে পালা হচ্ছে অর্জুন সিং গ্রেপ্তার। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায় আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। আর 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালায়নি, আমি ছিলাম, ও পালিয়েছিল। দিদিমণিকে জানিয়েছি, তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, আপনি তো দেখেছেন কোর্টে পুলিশ কাছে কোনো জবাব ছিল না, আইও কাছে কোনো জবাব ছিল না, তখন কোনো জবাব তার কাছে ছিল না। তার মানে সুপার কম্পোজিশন, কারো আঙুল হেলানিতে ও কথাগুলো বলছে। ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে এই পুরো জেলার মধ্যে ভাইটাল দুটো সিট, ব্যারাকপুর আর দমদম। আপনারা জানেন ব্যারাকপুর দমদমে হাওয়াতেই হুগলি হাওয়া বয়। এখানে ব্যারাকপুর দমদমে যা হবে, ব্যারাকপুরে যা হবে সেটাই হুগলি। ব্যারাকপুর আর হুগলি হলো দুই বোন ভাই, দুই বোন, বড় বোন ছোট বোন। আর ব্যারাকপুর হুগলি ইন্ডাস্ট্রিয়াল দুটো বেল্টকে দেখে দুর্গাপুর আর হাবড়া চলে। এই সব জায়গাগুলোকে পার্টির সংগঠনটাকে, পার্টির যে ভূমিকাটাকে কিভাবে গ্রুপবাজি করে নষ্ট করছে। আমি দলকে রিকোয়েস্ট করব, আমার আগাধ আস্থা, যে দিদির উপরে আমার যে আস্থা, আমি সাহস করে কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছি। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিটারি নামিয়ে দিলেও এরা থাকতে পারবে না। কেন? এদের সঙ্গে মানুষ নেই, আমার সঙ্গে মানুষ আছে। আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষকে নিয়ে দেখেছি। আমার ভুল, আবেগ। 19-এ আমি টিকিট চেয়েছিলাম, আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি, তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম। যার আঙুল হেলানিতে কথায় এইসব করছে সেই এলাকাও আমি জিতেছিলাম। আমি অন্য কিছু বলছি না, আমি সেই এলাকাও জিতেছিলাম। কিন্তু দিদির এক কথা, এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন তুই দলে চলে আয়, আমি চলে এলাম। অত যেখানে রোজ এজেন্সি তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে, কিন্তু আমি কোনো ভয় পাই না। ওনাকে দেখে আমরা কোনো দিন এইসব নিয়ে ভয়ও পাই না। সেখানে ও জুমা 8 দিনের যোগী, সে বলছে দলকে সুপারিশ করব কি আমাকে টিকিট না দেওয়া। এই দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে প্রায় 30 বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে।
আমি জানি উনি ন্যায়ের সঙ্গে থাকেন, উনি সত্যর সঙ্গে থাকেন, আর উনি এই সত্যর পাশেই থাকবেন। ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালায়নি, আমি ছিলাম। পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায়, আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। সোমনাথ শ্যাম কে, হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে? এ তো সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন, সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে? এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে, যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএতে সিপিএম কংগ্রেস আছে। আমাদের তো ডিএনএতে সিপিএম নেই। তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে। সিপিএমের নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারই করতো ওখানে, কে জানে না এটা? কী করে কন্ট্রাক্টরি পেয়েছে সামনগর রাতপুরের সমস্ত মানুষ জানে, যখন বিদ্যুৎ গাঙ্গুলি বেঁচে ছিলেন তখন। এইসব মুখ খোলাবেন না, মুখ খোলালে অনেক কিছু কথা মুখ থেকে বেরিয়ে যাবে। বলেছেন উনি যে এরপরের পালা হচ্ছে অর্জুন সিং এর গ্রেপ্তার। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায়, আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। আর 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালায়নি, আমি ছিলাম, ও পালিয়েছিল। দিদিমণিকে জানিয়েছি, তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, আপনি তো দেখেছেন কোর্টে পুলিশ কাছে কোনো জবাব ছিল না, আইও কাছে কোনো জবাব ছিল না। তখন কোনো জবাব তার কাছে ছিল না। তার মানে সুপার কম্পোজিশন, কারো আঙুল হেলানিতে ও কথাগুলো বলছে। ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে এই পুরো জেলার মধ্যে ভাইটাল দুটো সিট, ব্যারাকপুর আর দমদম। আপনারা জানেন ব্যারাকপুর দমদমে হাওয়াতেই হুগলি হাওয়া বয়। এখানে ব্যারাকপুর দমদমে যা হবে, ব্যারাকপুরে যা হবে সেটাই হুগলি। ব্যারাকপুর আর হুগলি হলো দুই বোন ভাই, দুই বোন, বড় বোন ছোট বোন। আর ব্যারাকপুর হুগলি ইন্ডাস্ট্রিয়াল দুটো বেল্টকে দেখে দুর্গাপুর আর হাবড়া চলে। এই সব জায়গাগুলোকে পার্টির সংগঠনটাকে, পার্টির যে ভূমিকাটাকে কিভাবে গ্রুপবাজি করে নষ্ট করছে, আমি দলকে রিকোয়েস্ট করব। আমার আগাধ আস্থা, যে দিদির উপরে আমার যে আস্থা, আমি সাহস করে কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছি। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম, এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিটারি নামিয়ে দিলেও এরা থাকতে পারবে না। কেন? এদের সঙ্গে মানুষ নেই, আমার সঙ্গে মানুষ আছে। আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি, মানুষকে নিয়ে দেখেছি। আমার ভুল, আবেগ। 19-এ আমি টিকিট চেয়েছিলাম, আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি, তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম। যার আঙুল হেলানিতে কথায় এইসব করছে, সেই এলাকাও আমি জিতেছিলাম। আমি অন্য কিছু বলছি না, আমি সেই এলাকাও জিতেছিলাম। কিন্তু দিদির এক কথা, এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন, তুই দলে চলে আয়। আমি চলে এলাম। অত যেখানে রোজ এজেন্সি, তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে, কিন্তু আমি কোনো ভয় পাই না। ওনাকে দেখে আমরা কোনো দিন এইসব নিয়ে ভয়ও পাই না। সেখানে ও জুমা 8 দিনের যোগী, সে বলছে দলকে সুপারিশ করব কি আমাকে টিকিট না দেওয়া। এই দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে প্রায় 30 বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি
উনি ন্যায়ের সঙ্গে থাকেন, উনি সত্যর সঙ্গে থাকেন, আর উনি এই সত্যর পাশেই থাকবেন।